हेलो एवं नमस्कार, আমি অভিক। आज मैंने कुछ सोचा है। कभी कभी ये काम भी करना चाहिए। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদম ভালো নেই। ভালো নেই বলতে এই পুজোর কদিন আগে একটা কাজে ইন্দোনেশিয়া যেতে হয়েছিল। তো ইন্দোনেশিয়া থেকে কাজ শেষ করে দিন দুয়েক হাতের সময় ছিল। তো ভাবলাম থাইল্যান্ডে একটু ল্যান্ড করি। তো থাইল্যান্ডের উত্তর দিকটা মানে ওই চিয়াংমাই চিয়াংরাই এইসব দিকটা খুব একটা দেখা হয়নি। তো ভাবলাম যে চিয়াংমাই আর চিয়াংরাইয়ের মধ্যে টস করলাম, ওই শোলে সিনেমার মতো। যদিও টেনশানে ছিলাম যে যদি টস না হয়ে যদি মাঝামাঝি কয়েনটা খাড়া হয়ে যায় তাহলে কোথায় যাব। তো যাই হোক, চিয়াংমাইয়ের ভাগ্যে শিখেছিল, তো চললাম চিয়াংমাই। তো যে কোনো জায়গায় গেলেই না প্রথমে একটু কি বলে ওই চিড়িয়াখানা আর কি, চিড়িয়াখানা একটু আকৃষ্ট করে। মানে চিড়িয়াখানায় আমার মনে হয় যে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে আর কি, তাদের সাথে একটু বেশ ফিল করি আর কি, মানে মানে সমব্যথী ফিল করি আর কি। তো তাই চিড়িয়াখানাতেই প্রথমে ঢু মারলাম। তো গিয়ে দেখলাম কি যে একদল জেব্রা তাদের যেটা বাদ দিয়ে বাকিটা পরে সানবাত নিচ্ছে। আমি দূর থেকে আর চোখে, যেমন গোয়ার সি বিচে হয় আর কি, আর চোখে তাড়িয়ে তাড়িয়ে টেরিয়ে টেরিয়ে তাদেরকে দেখছিলাম। যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম ওদেরকে, তো এক মহিলা জেব্রা সে আমাকে খুব পণ্ডিত ভাবলো। সে এসে বলল যে আমার বাচ্চারা একদম মূর্খ টুর্খ হয়ে গেছে, পড়াশোনা করছে না, তো তাদেরকে একটু শেক্সপিয়ার পড়িয়ে দিন। তো বাচ্চারা এলো। তো বাচ্চারা আসার পরে আমি বললাম যে ঠিক আছে চলো তোমাদেরকে একটু শেক্সপিয়ার পড়াই। তো বাচ্চারা বললো কি যে ওই লাস্টের ওয়ার্ডটা তিনটে বাদ দিয়ে বাকির সামনের দুটো পড়বো। আমি একটু ভয় টয় পেয়ে গেলাম। বাচ্চারা আমাকে পাত্তা না দিয়ে ওই আর কি, মানে লাস্টের পিয়ার বাদ দিয়ে ওই সামনের দুটো শব্দ নিয়ে তারা খেলাখেলি করতে লাগলো আর ওখান থেকে ফটাস করে পালিয়ে গেলাম। তো পাশে গিয়ে দেখি জিরাফ রয়েছে, মধ্যে একজন স্বামী জিরাফ এবং একজন স্ত্রী জিরাফ প্রচণ্ড ঝগড়া হচ্ছে। তো পরে যেটা বুঝলাম আর কি, তো স্ত্রী জিরাফের একটু পেটে আর কি, মানে বাথরুম, ঘন ঘন বাথরুম যেতে হচ্ছিল। লাভ ইউ। তো পুরুষ জিরাফ কি করেছে, ভুল করে স্ত্রী জিরাফকে, কবিতার ভাষায় বলতে গেলে ঘন ঘন বাথরুম যাচ্ছিল স্ত্রী জিরাফ। তো তার স্বামী ভুল করে মেট্রোজিলের বদলে খাইয়ে দিল ডালকুলেক্সের সিরাপ। তো মোটামুটি একটু কাব্বি টাব্বি করলাম। তো এমন সময় একটা বেশ বড় জিরাফ আর কি, সে আমাকে শাক অফার করলো। বলল এটা হচ্ছে ব্রাহ্মী শাক, এটা খেলে তুমি, তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি একটু কম রয়েছে। यूएस में कहाँ गए आप? यूएस में बहुत जगह गया हुआ हूँ मैं। नाम बताइए। भूपेंद्र जोगी। তোমার মেমারি ফিরে আসবে, তোমাকে আর বর্ণভিটাই তো না, বর্ণভিটা, যাই হোক, বর্ণভিটা, হরলিক্স, কমপ্ল্যান এগুলো আর খেতে হবে না। তুমি গিয়ে বলতে পারবে বাড়িতে, দেখো আমি বাড়ছি মাম্মি। অনেক ঘুর, আমি এগোচ্ছি। আরে না না, বসুন না কি ঘাস খাওয়ার ইচ্ছে খুব একটা হলো না। তো তাতে জিরাফটা খুব রেগে গেল। তারপরে বলল তুমি আমাকে অপমান করলে, তুমি জানো আমি জিরাফ জ্যোতিষী। আমি বললাম জিরাফ জ্যোতিষী সে আবার কি জিনিস? আমি হচ্ছি স্বর্ণপদক প্রাপ্ত, ডারউইন সম্মানপ্রাপ্ত, ইভলিউশন রত্ন শ্রীমান জিরাফ গড়গড়ি। তো আমি বললাম ভালো কথা, তো তুমি জিরাফ, তুমি এত বড় জ্যোতিষী কী করে হলে? বলছে দেখছো না আমার ঘাটটা কত লম্বা, আমি সব দূর থেকে ভবিষ্যৎ দেখতে পাই। তো আমি খুব কৌতূহলী হয়ে জিরাফকে বললাম তো আমার ভবিষ্যৎ কি দেখছো? জিরাফটা গম্ভীর হয়ে বলল ফুচুরুডুম, ভবিষ্যৎ একদম অন্ধকার। রেগে মেগে চলে এলাম। তারপরে দেখলাম কি একটা ফুড সেন্টার রয়েছে। তো ফুড সেন্টারে একটু ফুড খেয়ে নিলাম, কারণ এখন যাকে দেখতে যাব কেমন আছে, ভুলভাল কাজ করলে আমি তারই ফুড হয়ে যেতে পারি। গিয়ে দেখলাম যে সাদা সিংহ ফর্সা লোককে দেখে মুগ্ধ হয়ে তাদের দিকে ল্যাকপ্যাক জিভে তাকিয়ে আছে, আমাকে পাত্তাই দিল না। তো আমার খুব রাগ হলো। আমি বললাম সেই সাদা সিংহের কাছে গিয়ে, হাম কিসি সে কম নেই। সিংহ বলল বাক্তু, হ্যাঁ পালা এখান থেকে বাঘ। কালো মানুষ, গায়ের রং কুচকুচে কালো, তোকে মাংস করে এখনই যদি খাই না, এখনই 10খানা হচ্ছে গিয়ে ডালকুলেক্স খেতে হবে। এড়িয়ে এক ভদ্রলোককে দেখলাম, দেখি গাছের উপরে উঠে চ্যাট করছে এই ভদ্রলোক।
তো তাকে জিজ্ঞেস করলাম যে গাছের উপরে উঠে তুমি চ্যাট করছো? বললো এগুলো প্রাইভেট চ্যাট, সবার সামনে এগুলো দেখানো যায় না। টিন্ডারে চ্যাট করছি। সে টিন্ডারে চ্যাট করছো ভালো কথা, সে তো ঝোপে ঝাড়ে বসেও করা যায়, মানে পার্কে পার্কে যেমনটা দেখি আর কি। বলছে না, গাছের উপরে উঠলে 7G নেটওয়ার্কের মতো স্পিড পাওয়া যায়। আগেকার দিনে বাংলা সিনেমায় বুম্বাদা যেমন গাছকে জড়িয়ে নাচতো ফাঁসতো, ও হচ্ছে গাছকে জড়িয়েছিল। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনার যখন 7G নেটওয়ার্ক আসছে দয়া করে আমার ইউটিউব চ্যানেল, যেটা কেউ দেখে না, একটু লাইভ আর সাবস্ক্রাইব করে দেবেন। বলে দূর এখান থেকে, তোর ইউটিউব চ্যানেল দেখতে বইই গেছে আমার ফালতু জিনিস, দূরা পালা। তো মনটা একটু খারাপ টারাপ হলো। দেখলাম যে একটা কোকোকোলার একটা বেশ কিয়স্ক রয়েছে। তো আমি কাছে যেতেই একটা কোকোকোলা হঠাৎ করে উঠে এসে আমাকে খেতে শুরু করলো। মানে আমি কোকোকোলাকে খাওয়ার আগে কোকোকোলা আমাকে খেতে শুরু করলো। মনে হয় কোকোকোলাটা খুবই তৃষ্ণার্ত ছিল। তো সে আমার খানিকক্ষণ মুখে থেকে তারপর বললো, তু নিকোটিনের গন্ধ, ছি পালা এখান থেকে, তুই কোকোকোলারও খাওয়ারও অযোগ্য। ভাবলাম তার থেকে বরং আম্মানিদা ঘরে ক্যাম্পা কোলা করেছে, তাই ভালো, তারা তো ডাঁট ফাঁট নেই, দোকানের এক কোণে পড়ে থাকে, বিক্রি বাটা হয় না, ক্যাম্পা কোলাই ভালো। এরপরে দেখলাম একটা পুমা বেচারা বিরহে কাতর হয়ে গাছের উপরে উঠে বিড়ি খাচ্ছিল আর মনে মিনমিন করে একটা গান গাইছিল। তো ভালো করে কানটা পেতে শুনলাম কি গান গাইছে। বলছে, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। চাপ বাবা, এ তো ভয়ঙ্কর কেস। আমি বললাম তো ভালো কথা, তো প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, তো তুমি এ দিল মাঙ্গে মোর বলে চলে যাও। তো পুমাটি আর আমাকে বলল, দাদা কি বলবো, মানে আমাকে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ না, মানে এখানে সিঙ্গল রেখেছে, একা আমি, ফলে কারোর সাথে মিঙ্গল করার কোনো সুযোগই নেই। ঠিক मजाक है क्या? এরপরে একটা পাখি দেখতে পেলাম। আমার পাখির জ্ঞানের যা বহর, পাখিকে জিজ্ঞেস করলাম যে পাখি তোমার নাম কি? পাখিটা বলল, আমার নাম হচ্ছে শ্রী কাকেশ্বর কুচকুচে, আমি হচ্ছি 133খানা ফেসবুক গ্রুপের অ্যাডমিন। सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो। তোমার কাজ কি? বললো, আমরা ভালো মন্দ রেয়ার সকল প্রকার ছবি, তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এডিট করে পোস্ট করে থাকি। প্রতি সাবস্ক্রিপশনের মূল্য 1 টাকা, বিফলে মূল্য ফেরত। আপনার ছবি পাঠালে এমন এডিট করে দেব যে ভোজপুরি সিনেমায় সবাই নায়িকাকে ছেড়ে নায়ককে দেখবে। আলাম বাহ, বেশ হাসি এসে মুখে তার দিকে যাচ্ছি। বলছে, তোমার চান্স নেই, তোমাকে যদি সাদা রঙের পুট্টি করা হয়, ফেয়ার অ্যান্ড লাভলিতে আকণ্ঠ ডোবানো হয়, তাহলেও তোমার কিচ্ছু হবে না, অতএব মানে কেটে পড়ো। আমরা কি বানের জলে ভেসে এসেছি? তেমন সময় আমার এক বন্ধুর সাথে দেখা হলো। সে বন্ধু হচ্ছে একটি লেঙ্গুর। তো লেঙ্গুর হচ্ছে আঙ্গুর খাচ্ছিল, আমাকেও অফার টফার করলো। তো তারপর দেখি লেঙ্গুরটা হঠাৎ করে বলল যে আমি খুব ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, হতে পারি আমি তোমার বন্ধু। বললাম কেন? বলছে যত সময় নেই। বলে লেঙ্গুরটা দূরে গিয়ে হঠাৎ করে পড়তে শুরু করলো। আমি একটু উকিটুকি মেরে দেখলাম যে সে একটা থিসিস পড়ছে। থিসিসটার নাম হচ্ছে হনুমানেরা কেন সেলুনে দাড়ি কাটে না। আমি খুব ইমপ্রেসড হলাম। তো এইসব দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাকে ডাকলো। তো আমি বেশ খুশি টুশি হলাম। কি জানি চিড়িয়াখানায় রত্নপত্ন এরকম কোনো উপাধি দিয়ে দেয় কিনা। তারা আমাকে বলল যে আপনার চেহারা, আপনার গায়ের রং, এইসব